আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরের ভীমরুল্লাহ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই আদর্শ ডেইরি ফার্মে, যেই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সৈয়দ আসাদুজ্জামান। এবং আজকে আমরা যে ফার্মটিতে এসেছি, এই ফার্মটি হচ্ছে মূলত জামান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রথমে মূলত ওনারা এই ফার্মটি শুরু করেছিলেন ওনাদের নিজেদের পারিবারিক চাহিদা পূরণের জন্য। পরবর্তীতে ওনারা এখন বাণিজ্যিকভাবে এই ফার্মটি পরিচালনা করতেছেন। ওনাদের এখানে রয়েছে গাভী রয়েছে, ষাঁড় গরু রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, সব বিভিন্ন গবাদি পশু ওনাদের এখানে রয়েছে। মূলত এটি একটি সমন্বিত খামার। তো এই বছরই ওনাদের বাণিজ্যিকভাবে প্রথম বছর। আসন্ন ঈদে ওনাদের প্রায় 30টির মতো সুন্দর সুন্দর গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। এবং ওনারা মূলত ওনাদের ফার্মের যে গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন সেগুলো কিন্তু ওনারা লাইভ ওয়েটে রেখেছেন। এবং অন্যান্য জায়গার ক্ষেত্রে কিন্তু ওনারা তুলনামূলক বেশ কম দামে কিন্তু গরুগুলো লাইভ ওয়েটে বিক্রি করতে চাচ্ছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ওনারা এই গরুগুলো লাইভ ওয়েটে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি এই ফার্মের যিনি দায়িত্বে রয়েছেন শাহিন ভাই, ওনার সাথে, এবং আপনাদেরকে এই আদর্শ ডেইরি ফার্ম সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই শুরুতে যদি আপনার পরিচয়টা দিবেন। হ্যাঁ, আমার নাম সাজাদ হোসেন শাহিন। আমি অত্তর উপজেলাকে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। মেনলি তো আসলে আমাদের মুরগির ব্যবসা এবং আমাদের পাশে গ্র্যান্ড প্যারেন্টস খামার আছে, সেটা রক্ষণাবেক্ষণ, পাশাপাশি আমরা এই গরুর ফ্যাটেনিং এর কাজটাও শুরু করেছি গত বছর থেকে। আমাদের গরু অনেক আগে থেকেই ছিল। মাঝখানে 2010 থেকে 12 সাল পর্যন্ত 2 বছর গরুর চাষাবাদ একটু বন্ধ ছিল। 12 সাল থেকে আমরা আবার নতুন করে পরে শুরু করেছি একটা গরু দিয়ে। গত বছর থেকে আমাদের এমডি মহোদয় ইচ্ছা পোষণ করলেন যে আমরা কিছু ফ্যাটেনিং এর জন্য আমরা ব্যবস্থা করতে পারি কিনা। তো বললাম যে আমাদের অভিজ্ঞতা আছে, লোকবল আছে, ল্যান্ড আছে, যে আমরা অবশ্যই পারি স্যার। তখন থেকে আমাদের স্টার্ট শুরু হয়েছে। এই যে আমরা বাইরেটেশন নিজস্ব পালের গরুই ম্যাক্সিমাম, কিছু গরু আমরা বাজার থেকে, লোকাল বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে শুনে সংগ্রহ করেছি। আর আমাদের সংগ্রহের গরুর ভিতরে বেশিরভাগ হচ্ছে শাহিওয়াল প্রজাতির গরুগুলা। শাহিওয়াল, জি। আচ্ছা আচ্ছা। তো মূলত এটা আপনাদের কোন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান? এটা একটা জামান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, আদর্শ কৃষি খামারের আওতায় আদর্শ ডেইরি। আদর্শ ডেইরি, জি। আচ্ছা, এখন বাণিজ্যিকভাবে যেটা করতেছেন, আগে তো ছিল ছোট আকারে, এখন তো বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে কতদিন ধরে করতেছেন? বাণিজ্যিকভাবে আমরা এই বছরই মার্কেটে নতুন আসছি আর কি। প্রথম বছর। আচ্ছা আচ্ছা। এতদিন কি ডেইরি ছিল? এতদিন ডেইরি ছিল, বা যে গরুগুলো উৎপাদন হতো নিজস্ব ভাবে, তারা মানে পারিবারিক ভাবে কুরবানি দেওয়া হতো, এই আর কি। নিজেদের প্রয়োজনে যেটা, সেটাই আমরা লালন পালন করতাম, তার বাইরে না। তো শাহিন ভাই, এখানে তো আমরা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, সর্বমোট কতগুলো গরু আছে? সর্বমোট আমাদের ফ্যাটেনিং এর জন্য এবার 46টা গরু আছে, 46টা কালেকশন আছে। এর মধ্যে আমরা 29টা মতো বাজারজাত করার ইচ্ছা আছে আমাদের। আচ্ছা, তাহলে এই যে আরো বাকি যে 15-16টা আছে, বাকি 15-16টা এটা পরবর্তী বছরের জন্য রেডি হবে, আগামী বছরের জন্য। আচ্ছা, তাহলে আপনার গরুগুলো দীর্ঘমেয়াদী মোটা তাজাকরণ করতে? হ্যাঁ, প্রক্রিয়া আছে। এবং আমরা সম্পূর্ণ আমরা নিজস্ব প্রাকৃতিক খাবার খাই, গরুগুলো মোটা তাজা করি, কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যালের আওতা আমরা নেই। আমাদের ইচ্ছা যে মানে কেউ যাতে মানে এই গরুগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, এই যে সম্পূর্ণ ন্যাচারাল খাবার দাবার দিয়ে মোটা তাজাকরণ করতেছেন, কি কি আইটেম রয়েছে? এটা আমাদের খাওয়া, যেহেতু আমাদের অনেক জমেছে, আমাদের অনেক বিভিন্ন টাইপের ঘাস করা আছে, দেখেন নেপিয়ার ঘাস আছে, জার্মান ঘাস করা আছে, পাকসিং ঘাস করা আছে। এই ধরনের আমরা কতগুলো ঘাস উৎপাদন করি। অলমোস্ট 30 বিঘা জমির উপরে আমাদের ঘাস করা আছে। 30 বিঘা জমিতে। তারপরে আমাদের অনেক ল্যান্ড আছে, সেখানে আমরা প্রতি সিজনে আমরা 30 থেকে 35 বিঘা জমিতে ধান চাষ করি। ধান চাষের যে খড়গুলো আমাদের এই বিশালি যেটা বলা হয়, এই খড়, বিশালি এবং আছে ঘাস, এই মিশ্রণ করে খাওয়ানো হয়। আর পাশাপাশি আমরা নিজস্ব ফর্মুলায়, যেহেতু আমাদের পোলট্রি ফার্ম আছে, ব্রিডার ফার্ম আছে, আমরা পোলট্রির যে ফিড ফর্মুলেশন করি, এটা এই পাশাপাশি গরু ফ্যাটেনিং ফর্মুলেশন করে আমাদের
এই সমস্ত মানে কেমিক্যাল মুক্ত ফ্যাটেনিং, যে বিফ ফ্যাটেনিং এই ধরনের মুক্ত করে ন্যাচারালি যে ফুডটা সাধারণত আপনার ভুট্টা, সয়াবিন, রাইস পলিশ, ডিওরবি এই সমস্ত উপাদানগুলো দিয়ে আমরা নিজেরা তৈরি করে আমরা খাওয়াই। কোনো প্রস্তুতকারক কোন কোম্পানি থেকে আমরা এগুলো আমদানি করি না, ক্রয় করি না। আচ্ছা, তো ভাই এই যে গরু হচ্ছে মাত্র অল্প কিছু আছে, তো শাহিন ভাই গরু হচ্ছে খুবই সীমিত, সেই তুলনায় আপনারা প্রচুর জমিতে ঘাস চাষ করছেন। আমাদের ইচ্ছা আছে আমাদের পরবর্তী সাইডে হয়তো আপনারা দেখতে পাবেন, সাইডে আমাদের অনেক ল্যান্ড আছে এবং ছবি অবশ্যই করছেন, ওখানে আমাদের পরবর্তী আরো 3 থেকে 4টে শেড হবে। আচ্ছা, আমরা বর্তমান যে শেডে দাঁড়িয়ে আছি এই শেডে আমাদের টোটাল এই পার্লারে 80টা ফ্যাটেনিং গরুর ক্যাপাসিটি আছে। আচ্ছা, তারপরে আমাদের ওইদিকে একটা শেড হচ্ছে, ওখানে আমাদের গাভী, ওখানে 50টা গাভী থাকবে। এরপরে আমাদের আরো 2-3টে শেড হবে, সেখানে আমরা স্পেস অনুযায়ী এরকম 50টা গ্রুপ করে শেড করবো। তবে আপনাদের এখানে দেখলাম যে আরেকটা শেডে কিছু ছাগলও রয়েছে। আমাদের ওখানে একটা শেড আছে, 2টো শেড ওখানে হবে। ছাগল আছে আমাদের, ছাগল অলমোস্ট আপনার 70 পিসের ছাগল আছে। ছাগলের পাশাপাশি আমরা ওই দুম্বা আছে 2টো, এবং তার পাশে গারল, মানে ভেড়া থেকে উন্নত গারল আছে আমাদের 80 পিস। আমাদের ওখানে ইচ্ছা আছে যে 100 পিস প্রোডাক্টিভ ছাগল এবং গারল আমরা লালন পালন করবো। ওটা থেকে তারপর দেখবি বায়োটেশন কিভাবে এক্সটেনশন, এই জন্য আমরা মিশ্র খামার, এক কথায় সমন্বিত খামার। আমাদের পোল্ট্রি তো আগেই আছে, পাশাপাশি আমাদের ডেয়ারি অনেক আগে থেকে আছে, এরপরে ফ্যাটেনিং আসলাম, তারপরে ছাগল আসলাম, তারপরে গারলে আসলাম। আচ্ছা, গারলের পাশাপাশি আমাদের ট্রায়াল বেসে 2টো দুম্বাও আছে আমাদের। এবং পরবর্তী স্টেপে আমাদের আরো পরিকল্পনা রয়েছে যে আমরা অস্ট্রেলিয়া থেকে বোর জাতের ছাগলও আমরা আমদানি করব। আচ্ছা, তাহলে আপনাদের সুবিশাল পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। ঠিক আছে, আপনারা আগাতে থাকেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সেই সফলতার গল্প তুলে ধরবো। যেহেতু সামনে আসন্ন ঈদ, তো আজকে আমরা ঈদের দিকে একটু বেশি ফোকাস করি। ঈদে আপনারা গরুগুলো কি ধরনের বিক্রি পরিকল্পনা? ঈদে আমাদের পরিকল্পনা রয়েছে বিক্রি করার, আমরা লাইভ ওয়েট সিলেট নির্ধারণ করা হয়েছে। 250 থেকে 400 কেজি হচ্ছে 480 টাকা, আর 400 কেজি থেকে শুরু করে 550 কেজি, 600 কেজি পর্যন্ত 540 টাকা। সেটাই তাহলে দুইটা ক্যাটাগরিতে, এবং 500 কেজি 540 কেজির উপরে যে ওজনগুলো আছে সেগুলো ঠিকাতে হবে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী আর কি। বড় গরু মানে 2-1টা আছে, আর সবগুলো হচ্ছে আপনার গরুগুলো ম্যাক্সিমাম সবই হচ্ছে লাইব্রেরির গরু আছে। ওকে, তো ঠিক আছে শাহিন ভাই, চলেন আমরা 2-1টা গরু দেখাই দর্শকদেরকে এবং একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি। দামের ধারণা আছে, চলুন আগাই। তো শাহিন ভাই, প্রথমে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা জায়গায় শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু, কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। হ্যাঁ, কতদিন ধরে আছে আপনাদের ফার্মে? আমাদের ফার্মে এটা খুব বেশি দিন আসি নাই, মাত্র 3 মাস হলে আসছে। 3-4 মাস। আচ্ছা, এই গরুটার ওজন আছে কতটুকু? এটা ওজন আছে 350 প্লাস, 350 কেজি প্লাস। জি। আচ্ছা, যদি 350 কেজি আমরা ধরি, তাহলে এটার প্রাইস আসতেছে 350 গুণ হচ্ছে 480 টাকা। 480 টাকা, 480 টাকা, 1,68,000 টাকা আজকের বাজার মূল্য। আচ্ছা, যখন ডেলিভারি নেবে তখন এটার চূড়ান্ত বাজার মূল্য হবে। রাইট, ওকে। তো চলেন আমরা এরকম আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই। আচ্ছা, তো এর পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি জাতের গরু? এটাও শাহিওয়াল। আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে শাহিওয়াল। জি। আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটাও 2 দাঁত বয়স। ওজন সেম। তাহলে 1,60,70 এর মধ্যে রয়েছে। 1,60,70 এর মধ্যে রয়েছে। ওকে দর্শক, চলেন আপনাদেরকে এরকম ছোট ছোট আরো বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাই। যদিও আমরা দামটা বলে দিয়েছি, তারপরে কিছু আমাদের কালেকশন দেখাই। জি। তো শাহিন ভাই, এদিকে বেশ সুন্দর লাল কালারের মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটার ওজন আছে কেমন? এগুলো 380 কেজি ওজন আছে। 380 কেজি। আচ্ছা, 380 গুণ হচ্ছে 480, এটা 1,82,000 টাকার মধ্যে চলে আসবে। ওকে, তো শাহিন ভাই পাশে আরেকটা খুব সুন্দর লাল কালারের গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা জায়গা আরসিসি রেড চিটাগং গরু বলে এটা। আচ্ছা, আরসিসি গরু। ওকে, এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। ওজন আছে কতটুকু? এর ওজন আছে 340 কেজি। 340 কেজি। ওকে, তো দর্শক বন্ধুরা, এটার ওজন হচ্ছে 340 কেজি। তো এই গরুটার দাম আসছে 1,63,200 টাকা। 1,63,200 টাকা। তো শাহিন ভাই, এখন যে গরুটা দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু বলেন। এটাও শাহিওয়াল গরুই। আচ্ছা, এটাও শাহিওয়াল গরু। এটা 2 দাঁতের, ওজন আছে 380 কেজি। 380 কেজি, 480 টাকা কেজি পড়বে। 480 টাকা কেজি হিসাবে এটা 1,82,400 টাকা।
তো শাহিন ভাই এদিকের গরুগুলো দেখতে পাচ্ছি আর একটু বড় সাইজে, এদিকের গরুগুলো কেমন ওজন আমাদের রয়েছে? এই সমস্ত গরুগুলো ওজন আছে 400 কেজি প্লাস। 400 কেজি প্লাস। আচ্ছা, এগুলো লাইভ ওয়েট আপনারা রেখেছেন 540 টাকা। 540 টাকা রেখেছেন। এই সাইজের গরু এখানে কতগুলো আছে? 17টা আছে এই সাইজের গরু। আচ্ছা, এই সাইজের গরু আছে 17টা। আচ্ছা, তো এই সাইজের গরু যদি আমরা দিয়ে দর্শকদেরকে দাম দেওয়ার চেষ্টা করি, তো শাহিন ভাই প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুটার ওজন সম্পর্কে জানতে চাই, কতটুকু ওজন আছে? এই গরুটার ওজন আছে 400 কেজি। 400 কেজি। ওকে, 400 কেজি গুণ হচ্ছে 540 টাকা। 540 টাকা, 2,16,000 টাকা। তো শাহিন ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা হচ্ছে গির জাতের গরু। গির জাতের গরু। গির জাতের গরু। আচ্ছা, গোটা কত বয়স? গরুটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। আর তবে এই গরুটার ওজন আছে কতটুকু? এই গরুটার ওজন আছে 350 কেজি। 350 কেজি। 350 আচ্ছা, কেজি। 350 গুণ 480, 1,68,000 টাকা। দর্শক বন্ধুরা, যে সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছি এবং যে দামটা আপনারা দেখতে পাচ্ছেন, দামটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আপনাদেরকে আরো দুইটা গরু দেখাই। শাহিন ভাই এখন যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা শাহিওয়াল গরু। এটা 2 দাঁত, 350 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, তাহলে এটার দাম আসছে 1,68,000 টাকা। হ্যাঁ, এগুলো 1,68,000 টাকা। আচ্ছা, ওজন ঠিক আছে তো ভাই? আমার কাছে কিন্তু বেশ রিজনেবল মনে হচ্ছে দাম। দাম রিজনেবল, আমরা তো আসলে বেশি লাভের আশা করতেছি না। আচ্ছা, রিজনেবল রেটে আমরা কাস্টমারকে দিতে চাই। কাস্টমার সন্তুষ্ট হলে যাতে পরবর্তী বছর আমাদের সঙ্গে আবার যোগাযোগ করবে, আমরা তাদের স্পেশাল সার্ভিস দেব। আমরা সবচেয়ে স্পেশাল সার্ভিস জন্য প্রস্তুত। প্রথম বছর একটু কমে দেওয়ার চেষ্টা করব। জামান গরু বেশি লাভের আশা করে না। ওকে, তো শাহিন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি। এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই, কি জাতের গরু এটা? এই গরুটাও শাহিওয়াল জাতের গরু। এটা 4 দাঁত। আচ্ছা, ওজন কতটুকু? ওজন আছে 380 কেজি ওজন আছে। 380 কেজি। জি। তাহলে এটা লাইভ ওয়েটে পাচ্ছে 480 টাকা। 480 টাকা। 480 টাকা, তাহলে আসতেছে 1,82,400 টাকা। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু আপনারা কিন্তু সীমিত দামে পেয়ে যাচ্ছেন 1,82,400 টাকা। ভাই ওজনটা একদম সঠিক আছে তো? ওজনটা সঠিক আছে। ওজন সঠিক থাকলে ওজন আরো দাম আমার কাছে তুলনামূলকভাবে বেশ রিজনেবল মনে হচ্ছে। যদিও অন্য ফার্মে লাইভ ওয়েট দিচ্ছে, তারপর বেশ রিজনেবল মনে হচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গরুটির দাম আসতেছে আজকে 1,82,400 টাকা। দামটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? তো শাহিন ভাই আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এই গরুটা আসলে অ্যাকচুয়ালি আমাদের খামারের গরু। এটা গির এবং ব্রাহ্মার ক্রসের গরুটা। গির এবং ব্রাহ্মার ক্রস। গির এবং ব্রাহ্মার ক্রসের গরু। আচ্ছা, কত বয়স? গরুটা খুব ভদ্র লক্ষ্মী। গরুটা আছে দাঁত কমপ্লিট। দাঁত কমপ্লিট। ওজন কতটুকু আছে? ওজন আছে 500 কেজি ওজন আছে। 500 কেজি। আচ্ছা, 500 কেজি গরুগুলো আপনারা রাখতেছেন 540 টাকা। 540 টাকা, জি। আচ্ছা, তাহলে এটার দাম আসতেছে 2,70,000 টাকা। তো শাহিন ভাই আমরা বিভিন্ন বড় বড় ফার্মে, ঢাকার ফার্মে বা চট্টগ্রামের ফার্মে গিয়ে আমরা এই ধরনের মেশিন দেখতে পাই, যারা বিদেশি ব্রাহ্মা গরু লালন পালন করে ছেড়ে রাখে, তারা এসে এটা তো অটোমেটিক গা চুলকায়। তো আপনারা ওইরকম একটা মেশিন রেখেছেন, কিন্তু এখানে কিন্তু ওই ধরনের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এটা রাখার কারণটা কি? হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। তার আগে আমরা মেশিনটা বসায় রাখছি। আমরাও এখানে গরু উন্মুক্ত হয়ে রাখবো। উন্মুক্ত যখন আসবে তখন তারা গা চুলকানো অভ্যাস করবে, এই জন্য আমরা আগে প্রস্তুতি নিয়ে রাখছি। আপনাদের কি এরকম ব্রাহ্মা গরু আনার? হ্যাঁ, আমাদের ব্রাহ্মা গরু আনার চিন্তা ভাবনা আছে, যার জন্য আপনারা এটা আমরা প্রস্তুত করছি আর কি। এখন থেকে একটু অভ্যাস করা আছে কিছু কিছু গরু। তো শাহিন ভাই যারা লাইভ ওয়েটে গরু বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় কমপ্লেইন পাই যে স্কেলে সমস্যা থাকে, স্কেলে কারসাজি থাকে। আপনাদের স্কেলে এরকম কোনো কারসাজি নেই? না, আমাদের স্কেলটা এমন কোনো কারসাজি নেই, কারণ স্কেলটা আমাদের ক্যালিব্রেশন করা হয় সব সময়। একদম সঠিক হয়েছে। আমরা কি পরীক্ষা করে দেখবো একটু? ইনশাআল্লাহ দেখতে পারেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আরো 2-3টা ভিডিওতে আমার ওজন মেপে দেখাইছি। আপনারা জানেন যে 90 থেকে 94 এর মধ্যে ওজন রয়েছে। তো দেখি কতটুকু আজকে এখানে দেখায়। 93 কেজি 800 গ্রাম, তার মানে ওজন একদম সঠিক রয়েছে। তো শাহিন ভাই এখানে আমরা বাইরে 3টা গরু দেখতে পাচ্ছি, এগুলো মনে হচ্ছে আপনাদের ফার্মের একটু বড় গরু। হ্যাঁ, এগুলো আমাদের ফার্মের বড় গরু। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড়। এটা সবচেয়ে বড়। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা দাঁতে কমপ্লিট। আচ্ছা, এটা কি গাভীর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? এটা আমাদের নিজস্ব খামারের গরু। নিজস্ব খামারের গরু। ওজন 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস। এটা কি ঠিক আছে বিক্রি হবে না? এটা সোল্ড আউট হয়ে গেছে। সোল্ড আউট, আলহামদুলিল্লাহ। তবে আমরা এখন যে অস্ট্রাল গরুটা দেখতে পাচ্ছি গোটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা আমাদের নিজস্ব খামারের বাছুর। আস্তে আস্তে বড় হয়েছে। এখন লাইভ ওয়েট আছে 550 কেজি। এর দাঁত কমপ্লিট। এটার দাম চাও কত? এটার ওই দামের আসবে যে হিসাব মতো, মানে 540 টাকা হিসাবে। অস্ট্রেলিয়া হিসেবে কি 10-20 টাকা কম রাখবেন না? 10-20 টাকা কম, যখন এটা আলোচনা সাপেক্ষে দেখা যাবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দেখা যাবে। তো শাহিন ভাই বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, গির জাতের গরু। যথেষ্ট ভালো কুচ রয়েছে। এই গরুটা কয় দাঁত বয়স? এই গরুটা দাঁত কমপ্লিট। এই গরুটা আমার নিজস্ব খামারের গরু। নিজস্ব খামারের গাভীর বাচ্চা। আচ্ছা, এটা মা কি জাতের ছিল? এটা মা ছিল শাহিওয়াল ছিল। শাহিওয়াল এবং তাহলে গিরের ক্রস। ওজন কতটুকু আছে এটা? ওজন এটা আছে 500 কেজি ওজন আছে। 500 কেজি।
এটা কি তাহলে লাইভ আসলে লাইভে আসছে না, এটা ঠিকাই বিক্রি করবো, কারণ এটা তো দেখতে ছন্দ ভালো। এই একটা গরু হচ্ছে একটু ঠিকায়। তো শাহিন ভাই এই গরুটা ঠিকায় দাম চাচ্ছেন কত বিক্রি? এই গরুটা ঠিকায় দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ আমার চাওয়া দাম। ওকে, এ তো দেখতে পাচ্ছি বেশ পাগলা, অলরেডি তো সে বাস তুলে চলে যাচ্ছে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু বাস অলরেডি 2টা তুলে ফেলছে। ভাই এটাকে তাড়াতাড়ি সামলান, এটা ভিতরে নিয়ে যান, নয়তো তো সে পাগলামি করে সে খামার উড়িয়ে ফেলবে। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, এই খামারের দায়িত্বে আছি। আমি ভেটেরিনারি চিকিৎসক হিসাবে আছি, এখানে কৃত্রিম প্রজননের কাজ করি। এই গরু যেগুলো দেখতেছেন এগুলো এই খামারেরই বাছুর, আমার হাতেরই প্রজননের বাছুর। এগুলো এখানেই বড় হয়েছে আর কি। এদের টিকা দেওয়া, চিকিৎসা দেওয়া, টুকিটাকি যা সমস্যা হয় এগুলো সব আপনার হাতেই করা। আচ্ছা, তো এই যে সিমেন্স দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন করতেছেন, জি, ভ্যাকসিন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন যে কি কি ভ্যাকসিন করতেছেন? ভ্যাকসিন আমরা গরুর মূলত 3টা ভ্যাকসিনই বেশি করে থাকি। সেটা হচ্ছে খোরা রোগের ভ্যাকসিন, আর এটা অ্যানথ্রাক্স মানে তড়কা বাদলা, এটা মোটামুটি দিয়ে থাকি। এই ভ্যাকসিনগুলো করতেছেন? এই 3টাই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, কোন ক্ষতিকারক জিনিস ব্যবহার করা হচ্ছে না? আমাদের খামারে কোনো রকম কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই। এই ধরনের কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না। মোটা তাজার জন্য স্পেশালি কোনো ওষুধ নাই। আমরা সাধারণত খাবারের উপরেই বেশিটা নির্ভর করি। তো শাহিন ভাই, খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। কেউ যদি আপনাদের ফার্ম থেকে এই গরুগুলো বুকিং করতে চায়, কিভাবে বুকিং করতে পারবে? এরা সামান্য কিছু বুকিং 25% দাম নির্ধারণ করে 25% বুকিং দেওয়ার পরে যখন তারা কালেকশন করবে তখন 100% ক্লিয়ার করে দিলে পরে আমরা কাছাকাছি হলে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো তাদের। কাছাকাছি হলে? আর দূরের গরু? দূরের গরু সেটা তখন আলোচনা সাপেক্ষে দেখা যাবে আর কি, যে খরচটা কেমন আসে। এটা রেঞ্জ আছে, আমরা ঢাকা পর্যন্ত সরবরাহ করে থাকবো। ঢাকা পর্যন্ত? এটা আমাদের চিন্তা ভাবনা আছে। ঠিক আছে। আচ্ছা শাহিন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আসলে দোয়া করে আসলে যেন আপনাদের প্রত্যেকটা গরু বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন।